রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে যোগ দেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে নতুন করে কেউ ছিনিমিনি খেললে জামাতে ইসলাম তা রুখে দেবে বলে জানান দলের নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে, আপোষ করে নাই। ভবিষ্যতে শহীদের রক্তে করা অর্থনীতির এই কারিগর ভেঙে দেওয়াকারীদের সাথে আর আপোষ করা হবে না। ট্যাক্স এবং ভ্যাটের নামে একটা বড় ধরনের নির্যাতন আছে, সেই নিপীড়ন বন্ধ করার জন্য রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, বিগত 15 বছরে দেশে ব্যবসায়ীদের বড় শত্রু ছিলেন সালমান এফ রহমানরা। নতুন উদ্যোক্তা তৈরিতে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের জন্য জামানত লাগবে না বলে জানান তিনি। বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু সালমান রহমানরা কাদের? ব্যবসায়ীদের। সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে, ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নাই। এদিকে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমিক মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের জুলুম থেকে কেউ রক্ষা পায়নি। তাদের জুলুম থেকে কেউ রেহাই পায়। হ্যাঁ, পেয়েছে মুসলিমেও একটা গোষ্ঠীর কিছু মানুষ। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন, এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতির সুযোগ আছে। তাই এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা কারো উপর প্রতিশোধ নেব না। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।